ইউনাইটেড নেশনস নিড অ্যাসেসমেন্ট মিশন, যেটা ইলেকশনের ব্যাপারে ইলেকট্রাল নিড অ্যাসেসমেন্ট মিশন বাংলাদেশে সফর করছেন এবং তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন। আজকে 12:30টায় জামাত ইসলামীর সাথে তাদের সময় ফিক্স করা ছিল এবং সেই হিসাবে আমরা 4 জনের ডেলিগেশন এখানে আসছি। তারা কয়েকটি বিষয়ের উপরে জানতে চেয়েছে যে ইলেকশনে ইউএনডিপি কী ধরনের সহযোগিতা করতে পারে এবং স্বচ্ছ, ট্রান্সপারেন্ট এবং ফেয়ার ইলেকশন হওয়ার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার, আমরা কীভাবে ভাবছি, এ সকল বিষয়ে তারা কথা বলেছে এবং এটাও বলেছে যে আমরা ইউএনডিপির এই মিশনকে আমরা ওয়েলকাম করি কিনা ইলেকশনের সহযোগিতার জন্য। আমরা বলেছি আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্যে, তবে ইন্টারফেয়ার করার জন্য নয়। সুতরাং উইদাউট ইন্টারফেয়ারেন্স যদি আমাদের টেকনিক্যাল এবং ফান্ডিং সহযোগিতা করে, সেটার জন্য আমরা বলেছি ইউ আর ওয়েলকাম। আমরা একটা কথা বলেছি ইলেকশন ফেয়ার হওয়ার ব্যাপারে, যে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য, কারণ সিসি ক্যামেরা থাকলে তখন ইলেকশন পরিস্থিতির পুরোটা বোঝা যাবে। এখানে হিউজ ফান্ডের কথা আসছে, আমরা বলছি এক্ষেত্রে তোমরা আমাদেরকে সহযোগিতা করো, তাহলে এটা একটা বড় ধরনের ইলেকশন ফেয়ার করার জন্য বড় স্টেপ হবে। এরপরে তারা বলেছেন যে এখানে সকল দলের পার্টিসিপেশনের ব্যাপারে তারা বলেছেন। আমরা বলছি আমরা নীতিগতভাবে তো পার্টিসিপেটরি এবং ফেয়ার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, এটা আমাদের মূলনীতির ভিতরেই সেটা আছে। এরপরে তারা যেটা বলেছে যে নির্বাচনের তারিখ কখন হইতে পারে, আমরা বলেছি যে যত আর্লিয়েস্ট পসিবল টাইমে সম্ভব, প্রোভাইডেড এখানে কিছু জরুরি রিফর্মস প্রয়োজন। উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয়, তাহলে ইলেকশন আগের মতোই একটা সম্ভাবনা থাকে যে ফেয়ার না হওয়ার ক্ষেত্রে। তো জরুরি রিফর্মস করা এবং কিছু ইলেকট্রাল ল চেঞ্জ করা, যেটা ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে, আমরা সেটির উপর জোর দিয়েছি। এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার, যেটা আমরা বলেছি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কন্টিনিউ করতে পারবে না, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। এই সব বিষয়েও আমরা বলছি যে রিফর্ম হওয়া দরকার। এবং এক্ষেত্রে যে সমস্ত রিফর্মস কমিশন অলরেডি প্রস্তাব জমা দিয়েছে, আমরা মনে করি সেগুলোকে নিয়েই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে অনতিবিলম্বেই ডায়লগ শুরু করা দরকার এবং এই ডায়লগ শেষ করেই একটা কনসেনসাস তৈরি করা মৌলিক বিষয়গুলোতে এটা প্রয়োজন। এরপরে যত দ্রুত সম্ভব ইলেকশন প্রস্তুতির জন্য যা সময় দরকার তার ভিত্তিতেই যত শীঘ্র সম্ভব নির্বাচন করা দরকার। সুতরাং মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস এবং তারপরে পসিবল নিয়ারেস্ট শর্টেস্ট টাইমের ভিতরে নির্বাচন, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডের কথা। আমরা বলেছি উইদাউট রিফর্ম যদি ইলেকশন হয়, তাহলে ইলেকশন আবার ত্রুটিপূর্ণ থেকে যাবে বলে আমরা এটা মনে করি। আর রিফর্মসের নামে অযথা সময় ক্ষেপণ করা, এটাও সঠিক হবে না। সুতরাং এই স্ট্যান্ডার্ড আমরা বলেছি এবং তারা অন্যদের কাছ থেকে শুনতে চাচ্ছেন, আমরা এটা ক্লিয়ার করেছি। মৌলিকভাবে এই কয়েকটি বিষয়ের উপরে আজকে আমরা মত বিনিময় করেছি এবং তারা অন্যদের সাথে কথা বলবে এবং এর উপরে ওয়ার্ক করবে, এটাই আজকে কথা বলা হয়েছে। আর ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিএনপি একবার স্পষ্ট বলেছে তারা 5 আগস্ট নির্বাচন চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এই আমাদের দৃষ্টিভঙ্গি কীভাবে দেখেন? এতদিন তো অনির্দিষ্ট একটা টাইম ছিল, একেবারে টাইমে যে 5 আগস্ট নির্বাচনটা তারা চাচ্ছে, এটার সাথে আপনারা সহমত কিনা বা আপনারা এটাকে কীভাবে দেখছেন? আরেকটা যুক্ত করে দিতে হবে ওর সাথে, সেটা হচ্ছে যে আগে জাতীয় ইলেকশন না আগে স্থানীয় নির্বাচন, এটার ব্যাপারেও যদি আপনাদের অবস্থান। জি, প্রথম কথা হচ্ছে বিএনপি বাংলাদেশের একটি বড় দল, তারা নির্বাচনের ব্যাপারে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং সেই হিসাবে তাদের বক্তব্য রেখেছেন। আর আমরা যেটা বলেছি যে প্রয়োজনীয় রিফর্মস করে যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়ার জন্য, এটাই আমাদের। সেখানে বলেছেন যে সকল দলের যারা নির্বাচনে অংশ পার্টিসিপেট একটা নির্বাচন হবে সকল দলের। আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আপনারা মনে করেন কিনা আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ এখনো করা হয়নি, তারা নির্বাচন না, আমরা তো
এটা পিপলস উঠছে এবং এনভায়রনমেন্ট উঠছে পরিস্থিতি কি দাঁড়ায় সেখানে পরিস্থিতি এবং জনগণের যে মতামত এবং ম্যান্ডেট থাকবে সেটাই আমাদের জন্য। এখানে আমাদের নিজস্ব বিশেষ কোনো স্ট্যান্ড নেই। জাতিসংঘের পক্ষ থেকে আওয়ামী লীগ কিছু নিয়ে আলোচনা উঠেছে কিনা? না, তারা খুব সিরিয়াসলি জিজ্ঞেস করছে, সকালেই দাঁড়াতে পারবে না। আমরা বলেছি যে জামাত ইসলামী কোনো দলের পক্ষে বিপক্ষের আইনগত কোনো বিষয় নিয়ে আমরা কোনো মতামত আমরা দিচ্ছি না। এটা জনগণ উইল ডিসাইড এবং সোসাইটি উইল ডিসাইড, এনভায়রনমেন্ট উইল ডিসাইড, সিচুয়েশন উইল ডিসাইড। স্থানীয় সরকার স্থানীয় সরকার আগে নাকি জাতীয় জাতীয় নির্বাচন, এই নির্বাচন। বিষয়টাকে আপনারা এই বিষয়টি আমরা অবজার্ভ করছি। আমরা এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো মত স্থির করিনি। আমরা আলোচনা করব এবং তারপরে আমাদের দৃষ্টিভঙ্গি আমরা প্রকাশ করব। তার ভাই, নির্বাচন সংস্কার কমিশন যারা আছে তাদের একটা রিপোর্টে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় এবং জাতীয় নির্বাচনগুলো হবে। তার মানে আলটিমেটলি দলীয় সরকারের অধীনে নির্বাচনটা থাকে না। এই প্রস্তাবনাটাকে আপনারা কি ভাবেন? হ্যাঁ, এটা তো আমাদের একেবারেই মৌলিক দাবি। আপনার এর আগে যে কেয়ারটেকার সরকারের যে দাবি উত্থাপন তো প্রথমে জামাত ইসলামী করেছে, পরে অন্যান্য দল এটাকে সাপোর্ট দিয়েছে। আমরা এর জন্য আন্দোলন করেছি এবং এটাকে সংবিধানের সংযোজিত হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আওয়ামী লীগ এসে তারাও আন্দোলন করেছিল আমাদের সাথে কেয়ারটেকারের জন্য, নিজের সুবিধার জন্য তারা এটাকে উগ্র করেছে। সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হইতে হবে, এটা আমাদের মৌলিক দাবি এবং এটাই হইতে হবে আগামী নির্বাচন কেয়ারটেকার সরকার অবভিয়াসলি।